বাপন বাবু যেহেতু একটু হাতে তলবে চাইবো। থ্যাংক ইউ। আমার বিশেষ অনুরোধ যে সারা সপ্তাহব্যাপী তাদেরকে একটু প্রাণিত করুন, উৎসাহিত করুন এবং প্র্যাকটিসটা করান। প্র্যাকটিস না করালে কোনোভাবেই কিন্তু সে তার জায়গাটা অ্যাচিভ করতে পারবে না, কোনোভাবেই পারবে না। অবশ্যই অ্যাচিভ করার দরকার আছে, আর তার জন্য অবশ্যই প্র্যাকটিসের দরকার আছে। হ্যাঁ, তো দেখুন, আজকে আমিও এক প্রত্যন্ত গ্রাম থেকে বড় হয়েছি, কলকাতার আর্ট কলেজে পাশ করেছি, এবং সেখান থেকে আজকে রাজ্য স্তরে, ন্যাশনাল স্তরে এবং আন্তর্জাতিক স্তরে আমার এক্সিবিশন হয়। আমার ছাত্রছাত্রীদেরও এখন এক্সিবিশন হচ্ছে। আমি ঘাটালের বুকে যখন প্রথম এক্সিবিশন করলাম আমার ছাত্রছাত্রীদেরকে নিয়ে, যখন ছবির দাম দিলাম যে 60,000 70,000, অনেকেই তাচ্ছিল্য করেছে যে আজকের প্রেয়সী, আজকের দীপাঞ্জন একদিনের ক্লাস ওয়ার্কে কিন্তু হয়নি। আমি দেখি সোশ্যাল মিডিয়াতে স্কুলে যাচ্ছে তখনও প্র্যাকটিস করছে। বাচ্চাগুলোকে নিয়ে এসেছেন, ওনাদেরকে আমি প্রণাম জানাই। কেন ডেইলি যে হারে পরিশ্রম করতে হয় আমাদের ঘরের মা বোনকে, আমরা কিন্তু কখনো করতে পারবো না। আমরা বাইরের সামাল দিতে হিমশিম খেয়ে যাই। মারা কি করেন, ইভেন আমার স্ত্রীও, সবাই ঘর দেখছে, বাইরে দেখছে, সন্তান দেখছে, স্বামী দেখছে। প্রণাম। বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে আপনারা ভাবছেন, এটা অনেক বড় প্রাপ্তি। আপনারা এই যে খেলাধুলা যোগাসনে যুক্ত করিয়েছেন, তাতে ওদের শরীর শারীরিক সুস্থতা হবে না, মানসিক বিকাশও হবে। আপনারা এই যে খেলাধুলা যোগাসনে যুক্ত করিয়েছেন, তাতে ওদের শরীর শারীরিক সুস্থতা হবে না, মানসিক বিকাশও হবে। তারা পড়াশোনার সঙ্গে সঙ্গে অন্য সেক্টরে যখন এগিয়ে যাবে দেখবেন ওরা সব দিকে সফল হবে। আবার আমি আমাদের এই যে সমিতি, তাকে ধন্যবাদ জানাচ্ছি একটা বড় প্রোগ্রাম করার জন্য। খাঞ্জাপুরের মতন একটা গ্রামে, অত্যন্ত রিমোট ভিলেজে ওনারা 4টে ডিস্ট্রিক্টের পার্টিসিপেন্টকে ডেকেছেন, ওনারা এসেছেন। আমি আশা করব এই প্রোগ্রাম খুব ভালোভাবে হবে, সাকসেসফুল হবে। আর আবার আপনারা এরকম ছোট ছোট প্রোগ্রাম করুন, যেখানে সমাজ থেকে বাচ্চারা বেরিয়ে আসুক, মোবাইল থেকে যারা অ্যাডিক্টেড তারা বেরিয়ে আসুক, আর এরা একটা সুস্থ পরিবেশ তৈরি হোক। আবার আমাদের মাদের, বোনদের, দিদিদেরকে প্রণাম, সমিতির লোককে প্রণাম জানিয়ে আমার পুরো বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ। ঠিক আছে।